পরীক্ষার ২ মাস মতো বাকি। এই মুহূর্তে স্যার কিভাবে পড়াশুনো করব? কি পড়বো, কি দেখবো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা অনেকে করেছো। সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা সামনে, এখন তোমরা কি করবে, কিভাবে পড়াশোনা করবে? দেখো, সবার ১ম এ একটা রুটিন বানাও। একটা রুটিন করো। এতদিন যে রুটিন ফলো করেছো বা হয়তো অনেকে করোনি, সেগুলো সব বাদ। এই পরীক্ষা ২ মাস বাকি, একটা রুটিন বানাও। রুটিন থাকবে আর একটা সিলেবাস চোখের সামনে লিখে ফেলো। একটা সিলেবাস, একটা কাগজের মধ্যে সিলেবাস লিখে ফেলো। ঠিক আছে? ধরো এরকম ভাবে একটা যেকোনো একটা কাগজ, কাগজের মধ্যে উপরে এরকম সিলেবাস বলে লেখো, লিখে পরপর করে লিখে ফেলো। বাংলা, ইংলিশ, অঙ্ক বলে লিখে ফেলো এবং জিকে আইসি। সিলেবাসে বাংলার মধ্যে কি পড়তে হবে সেটা লিখে ফেলো। ইংলিশে কি পড়তে হবে সেটা লিখে ফেলো। অঙ্কে কি পড়তে হবে লিখে ফেলো পরপর। লিখে এক একটা চ্যাপ্টার ধরো। ধরো বাংলার মধ্যে ১ম এ ধরবে গদ্যরূপ। তাহলে বাংলার গদ্যরূপটা ৪টে ৫টা যা আছে প্র্যাকটিস করবে। করার পর সেটা টিক মেরে দেবে। লাল পেনে, মোটা পেন দিয়ে, মার্কার দিয়ে টিক মেরে দেবে। কমপ্লিট। পাশে লিখে দেবে কমপ্লিট। এরপরে আসছে ধরো বাক্য রচনা। তাহলে বাক্য রচনার কিছু ১০০ হোক, ২০০ হোক বাক্য রচনা, বা বাক্য রচনা নির্দিষ্ট তো কোনো সিলেবাস হয় না। তুমি যা প্র্যাকটিস করেছো সেগুলো কিছু বাক্য রচনার প্র্যাকটিস করলে। সে পদ পরিবর্তন করে বাক্য রচনা করো, বা আহ, বা একই বাক্যের মধ্যে বাক্য রচনা করতে হবে। মানে বাক্যটার মধ্যেই বিপরীত শব্দ থাকবে। যেমন আলো, অন্ধকার। আলোর বিপরীত অন্ধকার। অন্ধের কাছে কি আলো, কি অন্ধকার, মানে একই বাক্যের মধ্যে বিপরীত শব্দটা লিখতে হবে। এরকম ধরনের বাক্য রচনা হতে পারে। বা শুধু বাক্য রচনা, শুধু একটা শব্দ দেওয়া থাকবে, তার বাক্য রচনা লেখো। এইভাবে বাক্য রচনার যে ধরনগুলো আছে প্র্যাকটিস করলে টিক মেরে কমপ্লিট লেখো। এইভাবে অপোজিট, এইভাবে মেক সেন্টেন্স, এইভাবে জেন্ডার, ন্যারেশন, ভয়েস, যা যা ক্লাসে শেখানো হয়েছে, যা যা বাড়িতে প্র্যাকটিস করেছো, সেগুলো সিলেবাস চোখের সামনে লেখা থাকবে। এক একটা লিখবে, পাশে টিক মারবে। প্র্যাকটিস করো এইভাবে। অঙ্কেও তাই। এভারেজ বা গড়, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম, এক একটা করো প্র্যাকটিস। যেগুলো মেন, যেগুলো পরীক্ষা আসে, যেগুলো স্যারেরা বলেছে যেগুলো পরীক্ষা আসতে পারে, এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো প্র্যাকটিস করে নিয়ে পাশে টিক মারো। এইভাবে চোখের সামনে থাকবে সিলেবাসটা। চোখের সামনে টোটাল সিলেবাসটা থাকবে, যে এইগুলো আমার প্র্যাকটিস পড়ার কথা, এগুলো আমার প্র্যাকটিস হয়ে গেছে চোখের সামনে। তাহলে দেখবে মনটা অনেক নিশ্চিন্ত থাকবে, পড়াশোনা ভালো হবে, নিজের প্রতি কনফিডেন্স আসবে, পরীক্ষা ভালো হবে। এইভাবে পড়ো। চোখের সামনে সিলেবাসটা লিখে ফেলো বা প্রিন্ট আউট করে ফেলো। একটা সিলেবাস করো, করে সেই অনুযায়ী বাড়িতে পড়ো রুটিন ধরে। প্রত্যেক দিন মিনিমাম ২ ঘন্টা করে এক একটা সাবজেক্ট। বাংলা ২ ঘন্টা, ইংলিশ ২ ঘন্টা, অঙ্ক ২ ঘন্টা। এই টোটাল ৬ ঘন্টা প্রত্যেক দিন অ্যাডমিশন টেস্টের জন্য পড়বে। স্কুলের পড়া এখন বাদ। স্কুলের কোনো পড়া এখন করা যাবে না। এই ২ মাস স্কুলের পড়া যতটা কম করা যায় অ্যাডমিশনের জন্য, যাদের টার্গেট অ্যাডমিশন, তারা এটাই কিন্তু করবে। একটা দিন যেন বাদ না যায় যে পড়া অ্যাডমিশনে ৬ ঘন্টা পড়া হয়নি। টার্গেট থাকবে, চ্যালেঞ্জ থাকবে, একটা দিন বাদ দেবো না। ৬ ঘন্টা পড়াশুনো করা। নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে প্রায় ১,৫০০-এর উপর ক্লাস আছে। প্রত্যেক বছর ঠিক পরীক্ষার এই মুহূর্তে, এই অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ৩ মাসে স্যার কি ক্লাস দিয়েছে, সেই ক্লাসগুলো সাজেশন, সেগুলো শোনা এবং সেগুলো দেখা। নিজের প্রতি কনফিডেন্স আসবে, পড়াশোনাও ভালো হবে। খাতায় যা পড়বে লিখবে। বাংলা হোক, অঙ্ক হোক, ইংলিশ হোক, যা পড়বে লিখবে। নিজের প্রতি এই কনফিডেন্স যেন না আসে, যা আসবে তাই পারবো আমি, সব জানি আমি। এই সব জানি মানসিকতা যাদের আসবে, তাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না। মনে মনে ভাববে যে যা জানি আমি আবার প্র্যাকটিস করতে হবে, যা পড়েছি আবার দেখতে হবে। পরীক্ষার আগে যেন কোনো প্রশ্ন, কোনো কিছু দেখা একবার বাকি না থাকে। সবকিছু একবার দেখে পরীক্ষা দিতে গেলে নিজের প্রতি বিশ্বাস এবং কনফিডেন্সটা অনেকটা হাই হবে। পরীক্ষাটা অনেক ভালো হবে। সবকিছু দেখা দরকার। পরীক্ষার আগের মুহূর্তে যদি কোনো প্রশ্ন থাকে, রচনা থেকে, প্যারাগ্রাফ থেকে, বা কোনো প্রশ্ন যেগুলো ভুলে গেছো, বোঝাতে হবে, তাহলে যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের কাছ থেকে সেটা বুঝে নেবে। সেই স্যারের কাছ থেকে জেনে নেবে। সেই স্যারের কাছ থেকে ওটা জেনে নিতেই হবে তোমাকে, যে স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন, স্যার আরেকটা আরেকবার একটু বলে দেবেন। কোনো প্রশ্ন যেন মনের মধ্যে খুঁতখুঁত না থাকে যে এটা আমার দেখা হলো না, তাহলে কিন্তু পরীক্ষা ভুলভাল হবে। নিজের প্রতি বিশ্বাসটা, কনফিডেন্স নিয়ে হাসতে হাসতে পরীক্ষা হলে ঢোকাটা খুব দরকার। পরীক্ষা হলে যে হাসতে হাসতে ঢুকবে তার পরীক্ষা ভালো হবে। যে চাপ নিয়ে ঢুকবে তার পরীক্ষা কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আর পরীক্ষার সময় কিভাবে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন ধরো পরীক্ষা যখন তোমরা দিতে যাবে, যে কোনো জায়গায় দিতে যাও,
মিনিমাম ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা আগে পরীক্ষা হলে যাবে। পরীক্ষা হলে গিয়ে বই পড়বে না, বাবা-মা যদি বই পড়তে বলে পড়বে না। সে সময় মাইন্ডটা একটু ফ্রেশ রাখার চেষ্টা করবে। মনটা ফ্রেশ থাকবে, যা পড়ার এখন পড়ে নাও। পরীক্ষার দিন আগের রাত থেকে পরীক্ষা পর্যন্ত বইয়ের দিকে না তাকানোই ভালো। ঠিক আছে? পরীক্ষার সময় গিয়ে হাসি খুশি মনে একদম বাড়িতে যেমন লেখো ঠিক সেইভাবে পরীক্ষা দেবে। চাপ নেবে না, আমাকে এই পরীক্ষা পাস করতে হবে, না করলে কি হবে? এই চাপ যদি নাও তাহলে জানা জিনিসও ভুল হবে। যেগুলো পারবে সেগুলো আগে করে ফেলবে, যেগুলো পারবে না সেগুলো পরে করবে। আগে জানা জিনিসগুলো করে নাম্বারটা তুলে নিতে হবে। যেগুলো পারছো না পাশে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে মার্ক করে রাখবে যে আমি এটা পরে করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। স্লো করলে হবে না, সময় হয়ে যাবে, ওগুলো দেখা হবে না। তাড়াতাড়ি যেগুলো পারবে করে ফেলবে, যেগুলো পারবে না পরে কিন্তু দেখতে হবে। এক একটা পরীক্ষা বাংলা হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক শেষ করার মিনিমাম যে টাইমটা দেওয়া থাকবে ৩ মিনিট বা ৫ মিনিট আগে শেষ করার চেষ্টা করতে হবে। শেষ করে ওটাকে একবার দেখা বা রিভিশন করা খুব দরকার। তাহলে কোনো জায়গায় ছোট, ছোট ভুল হলে সেটা তুমি ঠিক করতে পারবে। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো, যে স্যার বা যিনি পরীক্ষার সময় ডিউটি দেবেন তাকে জিজ্ঞাসা করে বুঝে নিতে পারো যে এটা কি লিখতে হবে, এটা কি হবে। তিনি যে হিন্টসটা দেবেন তার উপর বেস করে তুমি কিছু না কিছু লিখে আসবে। কোনো প্রশ্ন ছাড়বে না। এইভাবে পড়াশুনো করো, এইভাবে নিজেকে তৈরি করো। পুজো সামনে, এই পুজোটাকে মানে অবহেলায় নষ্ট করো না। এটা হেলায় এটাকে কাটিও না। যারা হেলায় অবহেলায় নষ্ট করবে তাদের কিন্তু চরম সর্বনাশ হবে। এই পুজোর কটা দিন ভালো করে পড়াশোনা করো, ৬ ঘন্টা করে মিনিমাম। আর সন্ধ্যেবেলা পারলে ঠাকুর দেখে আসো, যেদিন যাবে না যাবে না, বাড়িতে পড়বে। পুজোর কটা দিন কোথাও যেও না, আত্মীয় স্বজনের সাথে মিশো না। স্যাক্রিফাইস করো এই ২ মাস। তাহলে দেখবে তুমি জীবনে কিছু না কিছু করতে পারবে। জীবনে সফল হতে গেলে, কিছু পেতে গেলে স্যাক্রিফাইসটা মাস্ট। স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া জীবনে কিছু হয় না, পাওয়া যায় না। ত্যাগ করতে শেখো এখন থেকে। পরের বছর অনেক আনন্দ করবে, অনেক বড় পুজো করবে। এ বছরটা একটু ভালো করে পড়াশোনা করো। যারা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী ভর্তি পরীক্ষা বসবে, ভালো করে পড়াশোনা করো, নিজেকে তৈরি রাখো। যেকোনো মুহূর্তে তৈরি রাখো। ভালো করে পড়াশোনা করো। যা জানো সেটাই রিভিশন করো বারবার। সেটাই পড়ো ভালো ভালো করে বারবার। সেটাই বারবার লেখো। কোনো প্রশ্ন যেন বাদ না যায়। কোনো প্রশ্ন যেন বাদ না যায়। একটা প্রশ্ন যদি বাদ যায় তাহলে ভাববে পরীক্ষায় কিন্তু অনেক থেকে তুমি পিছিয়ে গেলে। কোনো প্রশ্ন যাতে বাদ না যায় এই চেষ্টা করবে। যা হোক কিছু লিখে আসবে। ঠিক আছে? তো এই হলো পরীক্ষার আগের মুহূর্তে এই কটা দিন, কটা মাস কিভাবে পড়াশোনা করবে। অনেকে প্রশ্ন করেছিল, তার একটা সাজেশন উত্তর দিলাম। বাড়িতে এই অনুযায়ী পড়াশোনা করো। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করো। সবাই ভালো থেকো। পরের আবার একটা ক্লাসে ভিডিও দেখা হবে।